প্রথমে আমরা এখানে পিক্সেলল্যাব অ্যাপ থেকে নিউ টেক্সট যে একটা অপশন আছে সেটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করা হয়ে গেলে এখান থেকে চলে যাবো আমরা প্লাস আইকনে চলে যাবো, এখান থেকে চলে যাবো ফ্রম গ্যালারিতে। এখান থেকে আমরা যে ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই সেখান থেকে সেই ফটোটা এখানে সিলেক্ট করে এখানে টিক দিয়ে দেবো। টিক দেওয়া হয়ে গেলে ফটোটা আমরা একটুখানি মাঝখানে নিয়ে আসি। মাঝখানে আসবে এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় নম্বর যে অপশনটা আছে, এখান থেকে আমরা তৃতীয় নম্বর অপশনের উপর ক্লিক করে নেব। ক্লিক করার পর একটুখানি নিচে চলে আসবো। নিচে চলে আসার পর ইরেজার নামে একটা অপশন পেয়ে যাবেন, ইরেজার অপশনে ক্লিক করে নেবেন। ইরেজার অপশনে ক্লিক করতে পারেন, উপরে পাচ্ছেন একটা ব্রাশ রিসাইজ, মানে ব্রাশটা যে ব্রাশটা ইরেজার করবেন সেই ব্রাশটার সাইজ কীরকম হবে, বেশি করলে বেশি হবে এবং কম করলে কম হবে, এটা আপনাদেরকে জানতে হবে। এছাড়া আছে একটা আনডো বাটন, মানে আপনি একটা ভুল করেছেন, ধরুন এখান দিয়ে আপনারা ডাক দিয়ে দিলেন দুটো, এটা আনডো বাটনের উপরে ক্লিক করলে এটা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তারপর আছে জুম ইন বাটনটা, এখান থেকে এটাকে আপনি জুম ইন করে নেবেন ফটোটা, যেহেতু ফটোটা অনেকটা জুম ইন করতে হবে, নাহলে কিন্তু ফটোটা ভালোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না, এই জন্য আপনি ভালোভাবে জুম ইন করে নেবেন। জুম ইন করা হয়ে গেলে তারপর আস্তে আস্তে ব্রাশটাকে মুভ করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন। আপনি যেহেতু অনেক কাছে চলেছেন ফটোটা, সেই সময় আপনার ব্রাশটা সাইজটা অনেকটা ছোটো করে নিতে পারেন, যাতে করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে খুবই সুবিধা হয়। আমি খুবই দ্রুত করার চেষ্টা করতেছি। আপনাদের এখানে আমি যে সকল বাটনগুলো দেখিয়ে দিয়েছি আপনি এটা দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। তো আপনাদের এইভাবে ব্যাকগ্রাউন্ডটা দ্রুতভাবে রিমুভ করা হয়ে গেলে এখান থেকে এটাকে আপনি টিক দিয়ে দিবেন। টিক দেওয়া হয়ে গেলে দেখুন আমাদের ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি রিমুভ করা হয়ে গেছে। এখান থেকে দেখুন ভালোভাবে এটা রিমুভ করা হয়ে গেছে। এটা যত আমরা জুম ইন করবো তত আমাদের এটা ভালোভাবে রিমুভ হবে। তবে এখান থেকে চলে যাবো আমরা চতুর্থ নাম্বার অপশনে। চতুর্থ নাম্বার অপশনে দ্বিতীয় নাম্বার অপশনে গেলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি রিমুভ হয়ে যাবে, এখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। আর আমরা যদি প্রথম নম্বর অপশনে কালারে ক্লিক করি, এখান থেকে আমাদের যে কালারটা পছন্দ হবে সেই কালারটা এখানে সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে টিক দিয়ে দেবো, যে কালারটাকে আমরা এখানে দিতে চাই, কালো কালার বা আমাদের যে কালারটা পছন্দ হয় আমরা সেই কালারটা এখানে দিতে পারবো চাইলেই। সেই কালারটা দিয়ে এখানে আমরা এটাকে টিক দিয়ে দেবো, অথবা আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে পুরোপুরি রিমুভ করেও রাখতে পারি। আমাদের যেটা পছন্দ আমরা সেটা করতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এটাকে আমরা সেভ দিয়ে দেবো। এই জন্য সেভ অপশনে ক্লিক করার পর সেভ ইমেজে ক্লিক করে নেব। সেভ ইমেজে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে ডিফিকাল্টের উপরে ক্লিক করার পর হাই রেজলিউশন আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে ভিডিওটাকে আমরা সেভ দিয়ে দেবো। তো এই ছিল আজকে ভিডিওটা। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে দিবেন।